সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ঘাটালে দেব শঙ্কর দল থেকে অপসারিত, সন্দেশখালীর ঘটনায় নিরাপদ সর্দার গ্রেপ্তার, সন্দেশখালীতে রাজ্যপাল মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী দেখতে গেলেন না, রাজ্যসভার মনোনয়নে শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্র না দিলে রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে দেব, সুব্রত বক্সের সামনে রেড রোডে হাওড়া তৃণমূলের প্রকাশ্য গোষ্ঠী কন্দল সহ আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। রাজনৈতিক স্ট্যান্ড সব চলতে থাকবে, যত ইলেকশন আসবে এই ধরনের খবর হবে, এইভাবে চর্চার মধ্যে আসার চেষ্টা হবে, এটা কোনো খবর নয়। দেব কি বলেছি, দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দেবকে নিয়ে চলছে, আর একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আগুন জ্বলছে সন্দেশখালীতে, মহিলারা অত্যাচারিত, দিনের পর দিন ধর্ষিতা, তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসি নেতাদের তাড়া করছে, পুলিশকে তাড়া করছে। সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি চকলেট ডে, ডগ ডে, ক্যাট ডে, কী ডে পালন, ভ্যালেন্টাইন ডে করবেন। এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই, কোনো স্টেটমেন্ট নেই, কোনো কথা নেই। কমপক্ষে ওনার যাওয়া উচিত ওখানে, একজন মহিলা হিসাবে, মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে। এটা তো অন্য রাজনীতি আছে, বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দেওয়া, নাহলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে। বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে, এখন ওটাকে ডাইভার্ট করতে হবে। সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের, আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয়, যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায়। তো এখন শাহজাহান নাই তো নুসরত জাহান, তাকে তো কমপক্ষে দরকার ছিল, তাকেও পাওয়া যাচ্ছে না। রাজ্যপালের দায়িত্ব, উনি যাচ্ছেন, সেন্সিটিভ মানুষ, এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এর আগের রাজ্যপালও যেতেন, তাকে কালো পতাকা দেখানো হতো, গোব্যাক বলা হতো। এবারের রাজ্যপালকে যাওয়া হচ্ছে, জানি না যেতে দেওয়া হবে কিনা, কালো পতাকা দেখানো হবে কিনা। অন্য কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন, জানি না তারা কতদূর যেতে পারবেন। তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু একটা সন্দেশখালী বন্ধ করে দিলে হবে না তো। এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী, জেলায় জেলায় সন্দেশখালী, সব জায়গায়। যারা 500 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে, তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে, তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে। তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে, সেটাই হয়ে গেছে মস্তি করার জায়গা। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? নারী স্বাধীনতা, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, তাদের ইজ্জতকে 500 টাকায় কিনে না হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি। তে যাওয়া তো অনেক দূর, তার ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না নন্দনেতে, কেন? তিনি বিজেপিতে চলে এসেছেন। তো সেই জন্য আমরা যাচ্ছি দেখতে, কে যাবে কার সঙ্গে সেটা তার ব্যক্তিগত, তার মানবিকতার উপর নির্ভর করে। এবারেই আগেই মনু সিংভিকে ওনারাই জিতিয়েছিলেন, আবার জেতাচ্ছেন, কারণ মনু সিংভি ওদের জন্য অনেক কঠিন কঠিন কেস লড়ছেন, নাহলে অনেকে ভেতরে চলে যেত, মুখ্যমন্ত্রী, তার ভাইপো, এরাও হয়তো কোর্টে যেত। সেই জন্য এটা একটা বাধ্যবাধকতা করতেই হবে তাকে। তো সেই জন্য আজ দরকার নেই, মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওরাই তো জিতিয়েছিল। ভারতীয় জনতা পার্টি একজনকে পাঠিয়েছে প্রথমবার নিজের শক্তিতে, দ্বিতীয় ব্যক্তিকে পাঠানো হচ্ছে যিনি আমাদের পার্টির কোর কার্যকর্তা, একেবারে ছাত্র জীবন থেকে তিনি এই আদর্শের সঙ্গে যুক্ত। এটা বিজেপির পুরনো কার্যকর্তাদের কাছে খুব উৎসাহের। এরকম একজন পুরনো কর্মীকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যিনি সারা জীবনটা পার্টির জন্য ব্যয় করেছেন। আমি তাকে শুভেচ্ছা জানাবো, তিনি জিতে আসুন, রাজ্যসভাতেও আমাদের আওয়াজ যাতে পৌঁছয়। এর আগে 2জন আমাদের মেম্বার ছিলেন, এখন আবার 2জন ওখানে যাচ্ছেন। তো ছোটোবেলা থেকে শুনে আসছি, ওনার দিদি অনেকবার বলেছেন, তারপরে মহামন্ত্রী অনেকবার বলেছেন, উনিও বলে যাচ্ছেন। ঘাটালের মানুষ কী অপরাধ করেছে? ওনাকে ভোট দিয়ে দুবার জেতাবার পরে কেন মাস্টার প্ল্যান লাগু হচ্ছে না? কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে, আপনাদের হিস্সাটা আপনারা দিন। একা করবেন কি? অর্ধেক পয়সায় দিতে পারেন, 40% দিতে পারছেন না। আর ওনারা না দিলে কেন্দ্র সরকার 60% যে কাজ দিচ্ছে সেটা কাজ শুরু করছে না। সেখানে দিদিকে বলুন যে 40% কাজ, এই 1200-1250 কোটি টাকার যে প্রজেক্ট আছে তার কতটুকু দিতে হবে? 500 টাকা দিতে, 500 কোটি টাকা দিতে হবে, সেটা কেন দিতে পারছেন না? দিয়ে দিন, তাহলে কাজ শুরু হয়ে যায়। ওখানকার মানুষ টিএমসিকে ভোটও দেবে আর জলের মধ্যেই থাকবে। টিএমসিটা কোনো পার্টি নয়, বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়। তো সেটাই মাঝে মধ্যে দেখা যায়, সব জায়গায় নিচের থেকে উপরে ঘা বেরিয়ে যাচ্ছে, সব জায়গায় মারামারি হচ্ছে। তো এই রাজনীতি, যে পার্টি নিজেকে ঠিক রাখতে পারে না, সে জনগণের জন্য কী সেবা করবে, কী উন্নয়ন দেবে? তাই এই ধরনের ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।